একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি এরকম আচার খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি জলপাইয়ের আচারের রেসিপি। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি ২ কেজি পরিমাণ জলপাই নিয়েছি, ভিনেগার নিয়েছি, সরিষার তেল নিয়েছি, বিট লবণ নিয়েছি, ৫ ফোড়ন নিয়েছি। তারপরে হচ্ছে আপনার রসুন কুচি, শুকনা মরিচ, তারপরে চিনি, এখানে বাটা রসুনও দিব। তারপরে হচ্ছে সামান্য একটু হচ্ছে দিব সাদা লবণও দিব আর হচ্ছে মরিচের গুঁড়া দিব। তো এখন আমি এখানে আ এগুলো একটু টেলে নিব, পাঁচফোড়নগুলো আর সাথে শুকনা মরিচও। তবে এগুলো একটু ঠান্ডা করে ব্লেন্ডার করবেন। গরম, গরম করা যাবে না। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ডটা আমি একদম বেশি গুঁড়ো করব না, হালকা ভাঙা, ভাঙা করেছি। তাহলে এটা খেতে ভালো লাগবে। তারপরে আমি জলপাইটাকে সিদ্ধ করে নিব। অবশ্যই গরম অবস্থায় এটাকে চটকে নিবেন, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এটা করাটা খুব কষ্টকর হয়েছিল। গরম অবস্থাতে এটাকে হাত দিয়ে গালানো, আমার হাতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কি আর করব, মজার কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তারপরে আমি এখানে তেল দিয়েছি, শুকনা মরিচ চিড়ে দিয়েছি। আসলে শুকনা মরিচটা এভাবে দিলে আচারের স্বাদটা ভালো হয়। অনেকেই আবার এত ঝাল পছন্দ করে না। সাথে তেজপাতা, রসুন কুচি আর দারুচিনিটা দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু ভালো করে হালকা ভেজে নিব। আসলে সরিষার তেল দিয়ে আচার বানাতে গেলে সরিষার তেলগুলো ফেনা, ফেনা হয়ে যায়। আর চেষ্টা করবেন জালটা একটু কম রাখতে। বেশি জোরে জাল দিলে আচার নষ্ট হয়ে যেতে পারে। আমার শেষের দিকে কিন্তু আচার প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। যাক, আমার শেষ রক্ষা হয়েছিল যে নিচে লেগে যায়নি। তারপরে আমি এগুলোকে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে করে তারপরে হচ্ছে এখানে আমি এই জলপাইগুলো দিয়ে দিয়েছি। আসলে আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। যেহেতু ২ কেজি পরিমাণ জলপাই, আসলে এত আচার আমি একসাথে কখনো বানাইনি। এর আগে আমি ১ কেজি ১.৫ কেজি বানিয়েছি। ২ কেজি প্রথম বানাচ্ছি। তো তারপরে এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি মশলার গুঁড়োটা ওই যেটা আমি ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে আমি হচ্ছে এখানে চিনি অ্যাড করব। চিনি প্রায় হচ্ছে আমি ৩ পোয়ারও বেশি দিয়েছি। আসলে আমি চেয়েছিলাম যে বেশি মিষ্টি না হোক। তবে অনেকে বলে আচার নাকি গুড় দিয়ে বানালে ভালো হয়। তবে আমি মনে করি গুড়ের চাইতে চিনি দিয়ে বানালে আচারটা নষ্ট হয় না। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি মোটামুটি ফ্রিজে ৬ মাস রেখে খেতে পারবেন। শুধু এটার জন্য একটু ভিনেগার ইউজ করতে হবে। চিনি দেওয়া মাত্রই চিনিটা গলে একটু নরম হয়ে গেছে আচারটা। তো একটু হালকা আছে এগুলো নেড়েচেড়ে নিয়ে তারপর এটার সাথে আমি ২ টেবিল চামচ ভিনেগার অ্যাড করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে জাল করেছি। একদম শুকনা, শুকনা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি। এই তো আমার আচার রেডি হয়ে গেছে। তো আমার মতো কার, কার এরকম আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।